আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি জঙ্গলের আধারে কিছু দেশাল রান্না। আর এই শাকটি রান্না করা হয়েছে ইলিশ মাছ দিয়ে। তো গ্রাম অঞ্চলে এটা খুব জনপ্রিয় একটি শাক। তো এটা শহরের মানুষও অনেক পছন্দ করে। তো এই শাকটা প্রসেস করার নিয়ম হচ্ছে জঙ্গলে যে কাঁচি দিয়ে শাকগুলো কাইটে তারপর সুন্দর করে আপনারা ধুয়ে নিবেন। ধুয়ে নেওয়ার পরে এটাকে সুন্দর করে আবার কুচি কুচি করে কেটে তারপরে কড়াইটি গরমে বসায় তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে লবণ দিয়ে ঢাকনা দিয়ে একটু চাপ দিয়ে ঢেকে দিবেন। ১০ মিনিট পরে দেখবেন যে পানি এখানে বগলায় উঠতেছে আর শাকগুলো গলে গেছে। তো এই শাক গলে যাওয়ার পরে সাথে সাথে এই শাক থেকে পানি শুকিয়ে নিয়ে নেওয়া হবে। তারপর পানি যদি শাক থেকে শুকিয়ে যায় এবং তারপরে কড়াইটি বসাই দিবেন। কড়াইটি বসাই দেওয়ার পরে আগুনে গরম করে এইখানে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে আর আপনার কেটে রাখা পেঁয়াজের কুচি এখানে দিয়ে দিবেন। তো এই পেঁয়াজগুলো লবণ দিয়ে একটু সুন্দর করে ভাইজে নিবেন। ভাজার পরে দেখবেন যে সুন্দর একটা কালার চলে আসতেছে। তো এটা আস্তে আস্তে আপনারা ভাজতে থাকবেন। যতক্ষণ পর্যন্ত না এই পেঁয়াজ কুচির যে একটা কালার আসে তো ওই কালার না আসা পর্যন্ত আপনারা ভাজতে থাকবেন। ভাজতে থাকবেন আর সাথে এখানে যতগুলো উপকরণ আছে সেগুলো আপনারা দিয়ে দিবেন। তো আমার পেঁয়াজটি প্রায় ভাজা শেষের দিকে খুব সুন্দর একটা বাদামি কালার এসে পড়ছে পেঁয়াজের ভিতরে। সুন্দর করে এটাকে আমরা কষায় নিব। তো এখানে পরিমাণ মতো একটু পানি দিয়েছি যে পানি না দিলে পেঁয়াজের কুচিগুলো যেগুলো আছে সেগুলো পুড়ে ছাই হয়ে যাবে। তো এখানে কিছু গোটা কাঁচা মরিচ আমি ফালি করে দিয়েছি এবং পরিমাণ মতো হলুদ আমি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিতেছি। আর সাথে এখানে আদা রসুনের পেস্ট এগুলো খুব যথেষ্ট হারে দিতে হবে। আর এখানে গরম মসলা হিসেবে উপকরণ হচ্ছে কাঁচা জিরা ব্লেন্ডার করে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তারপরে জিরার পরে আমি দিয়েছি হলো এখানে আমি যে ধনিয়ার গুঁড়ো পেস্ট করে রেখেছিলাম ব্লেন্ডার করে সেটাও আমি দিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট তো দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে আমি কষাই নিব। তো আপনারা জানেন যে রান্নার স্বাদ বাড়াইতে গেলে মশলাটা আগে অবশ্যই কষাই নিতে হবে। আর এই কষানো মসলা সুন্দর একটা ফ্লেভার ঘ্রাণ আসে তো তখন এটা পাগল হয়ে যায়। আর আমি এখানে বাটিতে করে এই যে কিছু ইলিশ মাছের মাথা এবং লেজা কাইটে নিয়েছিলাম সেটা আপনাকে দেখাই দিলাম। তো এখন ওই মাছগুলো এখন দিয়ে সুন্দর করে কষাই নিব। মাছগুলো সুন্দর মতো কষানো হইতেছে, পানি ছেড়ে দিছে এখানে। তো পানি দিয়ে সুন্দর করে গোটা মোটা দিয়ে আমি নেড়ে ছেড়ে দিতেছি যে মাছের যে অংশগুলো আছে সেগুলো সিদ্ধ হয়ে যাতে মাছগুলো খুলে খুলে যায় আর কাঁটাগুলো এগুলো শাকের মধ্যে থাকলে এগুলো চাইতে চুইটে খাওয়া যায়। তারপরে এই মসলা কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পরে যে আমার কচু শাকগুলো যে আমি কেটে রাখছিলাম সিদ্ধ করে তো এগুলো পানি ঝরায় তো এখন এই শাক মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে ইলিশ মাছের পদ্মার ইলিশ মাছ যেহেতু খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে তো এই ঘ্রাণটা প্রায় পাগল করার মতো। আর আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি যাতে আপনার যে ঝোলটা ছিল ইলিশ মাছের সাথে ওই ঝোলগুলা শুকিয়ে নিতে হইব। তাছাড়া কিন্তু আপনার এই যে শাকটা খাইতে একটু চ্যাপচ্যাপা লাগবে। তো এটাকে সুন্দর করে পানি ঝরাইয়া সুন্দর করে এই যে শুকিয়ে নিয়েছি আমি জাল পাতে পাতে দেখতেই পাচ্ছেন যে আমার শাকটা খুব সুন্দর মতো হয়ে আসছে। কালারটাও খুব ভালো সুন্দর হয়েছে। আর বিশেষ করে যে ঘ্রাণটা ছাড়ছে ইলিশ মাছের তো এই ঘ্রাণটা খুব অতুলনীয়। খুব পাগল করা মধুময় ঘ্রাণ। তো এইভাবে আপনারা এই জঙ্গলের কচু শাক আপনারা খাইতে পারবেন। আর এই কচুটার নাম হচ্ছে আদারি কচু যেটা জঙ্গলে হাতে লাগলে পরে হাত চুলকায় এবং গায়ে লাগলে গায়ে চুলকায়, কাপড়ে লাগলে কুয়াশা জমে হয়ে যায়। ধন্যবাদ।